আমরা ফলো করতে থাকি আর কোন কোন গ্রুপ আছে আর কোন কোন গ্যাং আছে। এই ফলো করতে করতে আমরা এই বিল্লু ডাকাতের সন্ধান পাই। বিল্লু ডাকাত গ্রুপটা এদের এদের মডাস অপারেন্ডি মাল্টিপারপাস। বিল্লু ডাকাত তার গ্রুপ নিয়ে, সে নিজে একজন রং মিস্ত্রি, পেশায় একজন রং মিস্ত্রি। তার গ্রুপের আরেকজন আছে আলামিন, সে হলো সিএনজি চালক। এই বিল্লু ডাকাত রং মিস্ত্রি সেজে বিভিন্ন অভিজাত এলাকায় ফ্ল্যাট বাড়িতে সে রঙের কাজ করতে যায়, এবং ওই যখন রঙের কাজ করে তখন কোন বাড়িতে ডাকাতি করবে এটা সে রেকি করে, ফলো করে ওই টার্গেট অপারেশন, অর্থাৎ যে বাড়িতে ডাকাতি করার জন্য যে বাড়ি ওটা সিলেক্ট করে, পরবর্তীতে তার দলবল নিয়ে সে গান পয়েন্টে অস্ত্রসহ ওই বাড়িতে ডাকাতি করে। এবং ঈদের ছুটি, পূজার ছুটি, কোরবানির ছুটি, যে লম্বা ছুটি, এই ছুটিগুলো হলো তার ডাকাতি করার মোক্ষম সময়। এই সময়টাকে সে বেছে নেয়, এবং এবারও তার এই ধরনের একটা পরিকল্পনা ছিল। এই পরিকল্পনার প্রেক্ষিতে সে যখন তার দলের সদস্যদের সক্রিয় করছিল, এই সময় আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা তাকে গ্রেপ্তার করি। তার আরেকটা মডাস অপারেন্ডি যাত্রী বেশে সে এই র্যাব পুলিশ সদৃশ্য ড্রেস পরে নির্জন মহাসড়কে, ধরেন আশুলিয়া গাবতলী থেকে যদি কেউ সাভার যায়, বা এই সায়দাবাদ থেকে যদি কেউ দাউদকান্দি এদিকে যায়, নির্জন সড়কে কোথাও তার গ্রুপ সহ সে দাঁড়িয়ে একজন প্রথমে এই র্যাব সদৃশ্য পুলিশ সদৃশ্য পোশাক পরে সিগন্যাল দেয়, প্রাইভেট বা মাইক্রো। সিগন্যাল দেওয়া মাত্রই যদি কোনো ড্রাইভার ব্রেক করে, স্লো করে, সাথে সাথে সে দলবল নিয়ে ঝাঁপিয়ে পড়ে, অস্ত্রের মুখে গান পয়েন্টে ডাকাতি করে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। হ্যাঁ, ঠিক একইভাবে ছিনতাই, আপনার সিএনজি, সে নির্জন রোডে এরকম সিএনজি যদি একা পেলে ওই সিএনজি চালক, অটো চালক, সিএনজি চালক তাকে মেরে, এমনকি প্রয়োজনে হত্যা করে সিএনজিটা নিয়ে যায়। আরেকটা কৌশল হলো, এই গ্রুপের মহিলা সদস্য আছে, মহিলা সদস্যদের যাত্রী সাজিয়ে, ধরেন গাবতলী থেকে সাভার পর্যন্ত একজন তাদের ঠিক করা যাত্রী, পূর্ব থেকে পরিকল্পিত যাত্রী মহিলাকে যাত্রী সাজিয়ে সিএনজিতে উঠিয়ে দেয়। কোনো একটা নির্দিষ্ট হেমায়েতপুর বা কোনো একটা নির্দিষ্ট নির্জন পয়েন্টে আগে থেকে তাদের লোকজন ওখানে থাকে। ওই মহিলা যখন বলে চালককে যে ভাইয়া একটু দাঁড়ান, একটু বাথরুমে যাব, বা একটু দাঁড়ান, স্লো করেন, এই ড্রাইভার সিএনজি চালক স্লো করলেই সাথে সাথে ওরা আশপাশে ঘাপটি মেরে থাকা অবস্থা থেকে বের হয়ে এসে সিএনজি চালককে মেরে সিএনজিটা নিয়ে যায়। এটা একটা কমন। এবং এইভাবে গত 3 দিন আগে একটা সিএনজি সে ছিনতাই করে সিএনজি চালককে মেরে সিএনজি নিয়ে গেছে, এবং নিয়ে সিএনজিটা আবার বিক্রি করে দেয়, 1-2 দিনের মধ্যে আবার বিক্রি করে দেয়। তো আমরা এরকম একটা সিএনজি উদ্ধার করেছি, এবং এই সিএনজিটা যে ক্রয় করেছে আমরা তাকেও আমরা গ্রেপ্তার করেছি। এবং সে এই চক্রের কাছ থেকে যে সিএনজিটা কিনেছে সে মাত্র 60,000 টাকায়। আপনারা জানেন একটা সিএনজির অনেক দাম, একটা রেজিস্ট্রেশন প্রাপ্ত বৈধ সিএনজি অনেক দাম। মাত্র 60,000 টাকায় সে 2 দিন আগে সিএনজিটা এই আমাদের গ্রেপ্তারকৃত আসামি বিল্লু বিক্রি করে। এবং আবু জাহের এটা 60,000 টাকা দিয়ে কিনে, আবু জাহেরকেও আমরা গ্রেপ্তার করেছি। তো এই বিল্লুর দেখানো মতো এবং তার গ্রুপের যে সদস্যদের যখন লোকেশন দেয়, আমরা এই পরবর্তীতে আরও 3 জনকে, আবু জাহের হোসেন 30 ওকে গ্রেপ্তার করি, এবং আলমগীর হোসেন 32 তাকে গ্রেপ্তার করি। আমিন ওরফে পাঠা আমিন আমরা তাকেও গ্রেপ্তার করি। মোট এই গ্রুপের 4 জনকে আমরা গ্রেপ্তার করি। আরও 2 জন আছে, আমরা নাম বলছি না, তাদেরকে আমরা গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত আছে। আমিনের বিরুদ্ধে মার্ডার মামলা সহ মোহাম্মদপুর থানায়, শেরেবাংলা নগর থানায় 4টা মামলা আছে। আবু জাহেরের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের 2টো মামলা আছে, এবং আলমগীরের বিরুদ্ধে হত্যা চেষ্টার মোহাম্মদপুর থানায় একটা মামলা আছে। অর্থাৎ পুরো গ্যাংটা মোহাম্মদপুর আদাবর কেন্দ্রিক এদের অপরাধ কার্যক্রম পরিচালনা করে। এরা পেশাদার ডাকাত গ্রুপ, বিভিন্ন সময় বিভিন্ন ফরম্যাটে এরা ডাকাতি
কার্যক্রম পরিচালনা করে। এটা আমার পক্ষ থেকে এতটুকু। প্লিজ আপনাদের কোনো কোশ্চেন থাকলে।